আমি এই আলেমদের সেবা করতে গিয়ে জান্নাত পাওয়ার জন্য তাদের জুতাটা পর্যন্ত আমার নিজের জামা দিয়ে মুচ্ছা আলাদা রাখছে। এটা হুজুরের জুতা, এটার মধ্যে কেউ পাড়া দিবা না। এটা হুজুরের জুতার মধ্যে পাড়া দিলে গুনাহ হবে। আমি ছোটোবেলার থেকে আমাদের ফ্যামিলির সবাই জামাত ইসলাম ছাত্র শিবির করতো ছাত্র জীবনে, আমিও ছাত্র জীবনে জন্ম থেকে এইটাই ইসলাম মনে করা এবং স্বপ্ন মনে করছি এই দলটা করলে আমরা রাষ্ট্রের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, পরকালে জান্নাত যাব। কিন্তু আমি ছোটোবেলার থেকে অনেক খটকা ছিল এটার প্রতি। যখন একটু বুঝের হয়েছি, আমি চওড়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা যখন কুমিল্লা লেখাপড়া করি, তখন আমাদের সিনিয়র বড় ভাইরা ডাক দিল, যখন প্রথমবারই যেটা খাই আমি এটাতে, যে আসো আমরা একটা কলেজের সেন্টার নিয়ে যাচ্ছে ভিক্টোরিয়া কলেজে, এটা আটকাইতে হবে, এটা আমাদের ইসলামী জিহাদ। কি করতে হবে? ঢাকা চট্টগ্রামের গাড়ি যেগুলো আছে, সুহাগ, বলবো না, গ্রিন লাইন, স্কেনিয়া, দামি দামি গাড়িগুলো, এই গাড়িগুলো ভাঙতে হবে। আমি বললাম এটা কি ইসলামের সাথে যায়? কয়টাই ইসলামের সাথে যায়, চলো। আমরা বুঝি নাই। আয়সা যখন হোমানে গাড়িগুলো ভাঙচুর শুরু করে দিল, কোটি কোটি টাকার সম্পদ মানুষের নষ্ট করলো, অসংখ্য নারী শিশু রক্তাক্ত হলো, তখন আমি বাড়ি খাইলাম প্রথম। আসলে এটা ইসলাম হতে পারে না। দোষ করলে একটা শ্রেণী দোষ করতে পারে। এখন মানুষ এই লাইনে বাস ছাড়ছে, কোটি কোটি টাকা দিয়ে কিনছে, সেই বাসগুলো ভাঙলো। বুঝলাম বাসওয়ালারও দোষ আছে, কিন্তু এই অসহায় নারী শিশু তাদের কি দোষ? অসংখ্য মানুষের রক্ত ঝরছে। এবার আসলো দাঙ্গা পুলিশ, বলো তোমরা দৌড় দৌড় ধান খেতের দিকে যাও। কেন ধান খেতের দিকে যাবো? আমরা তো বললেন না জিহাদের মধ্যে আমরা লড়াই করলে আমরা শহীদ হবো, ধান খেতে দৌড় দেবো কেন? পিছু হাঁটবো কেন? এটাই তোমাদের জিহাদ, এটাই তোমাদের লড়াই। এদিকে ধান খেতের দিকে জিহাদ করো, দৌড় দৌ। ধান খেতে দিকে দৌড় মারলাম, এবার সবাই নিচে বসে থাকো, গুলি ছুড়বো। আবার গেল পুলিশ, বলছে আবার দৌড়ো। আবার মাটিয়ারা রাস্তা, সুয়াগাজী থেকে পদ্মরবাজার বিশুর সব গাড়ি ব্যাংকে ছুড়ে দাও, আগুন ধরে দাও, এটাই জিহাদ। আমি আর যাইনি। আমার ওই থেকে আমার ভিতরে খটকা। আসলে ছোটোবেলার থেকে যেটাকে লালন পালন করে আসছি, তারা বলে এটা ইসলামে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য গাড়ি ভাঙো বা গাড়ির আগুন দাও, মানুষ মারো, মানুষ হত্যা করো, গাছপালা কেটে দাও, সরকারি যেগুলো ভবন আছে বা সরকারি প্রতিষ্ঠান আছে এগুলো ব্যঙ্গ করো। আমি প্রথম বাড়ি খাই, 1। 2 নম্বর একটা বাড়ি খাই, যেটা আমার কাছে খুব খারাপ লাগছে। আল্লাহ কি 5 বছরের জন্য ভিক্ষুক? 5 বছরের জন্য আল্লাহর জন্য আমরা ভোট ভিক্ষা চামু? 5 বছরের জন্য আল্লাহকে ক্ষমতায় বসাবো, আবার 5 বছরের পরে আল্লাহ আবার মানুষের কাছে ভোট ভিক্ষা চাইবো? এই আমার একটা বাড়ি। এটা আমার ফ্যামিলির সবাই, আমার বড় ভাই আলেম, আমার মা আলেম, আমার বোন আলেম, আমি সবার থেকে জিজ্ঞাসা করছি, সবাই আমাকে যথাযথ যুক্তি উত্তর দিতে পারে নাই। যাক, আমার ভিতরে ছোটোবেলা থেকে একটা প্রশ্ন ছিল, হে আল্লাহ, মানুষ বলে সঠিক পীর না পেলে জানাতে যাইতে পারবে না, কে সঠিক পীর আমাকে দেখাও। আবার আলেমরা বলে সঠিক দল না পেলে জানাতে যাইতে পারবে, কোনটা সঠিক দল দেখাও। আমি এই আলেমদের সেবা করতে গিয়ে জান্নাত পাওয়ার জন্য তাদের জুতাটা পর্যন্ত আমার নিজের জামা দিয়ে মুচ্ছা আলাদা রাখছে। এটা হুজুরের জুতা, এটার মধ্যে কেউ পাড়া দিবা না। এটা হুজুরের জুতার মধ্যে পাড়া দিলে গুনাহ হবে, এমনভাবে সম্মান করে রাখছি।